দর্শক, চুয়াডাঙ্গা তাপপ্রবাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। আমরা কথা বলবো তার সাথে। সেলিম, তীব্র গরমে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাবেন আমাদের। আসলে এখন 2টা বাজে, এখনই কিন্তু রাস্তায় একেবারে চলার মতো উপায় নেই। তীব্র তাপদাহে কিন্তু চলাফেরা করলে মুখে আগুনের একেবারে হালকা এসে পড়তেছে, একেবারে মুখ পুড়ে যাওয়ার উপক্রম। আজকে দুপুর 12টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.5 ডিগ্রি সেলসিয়াস। আর এই কারণে কিন্তু মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আর এই কারণে বেশি আসলে বিপাকে পড়েছে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, বিশেষ করে যারা রিক্সা ভ্যান চালায়। তাদের কিন্তু দিন আনে দিন খেয়ে খেয়ে চলাফেরা করতে হয়। তারা একদিকে বাইরে বের না হলে কিন্তু তাদের সংসার চলছে না, আবার বাইরে বের হলেও কিন্তু তারা কিন্তু ভাড়া পাচ্ছে না। এই কারণে তাদের যে দুর্দশা তারা কিন্তু সবচেয়ে বেশি। এছাড়া আমরা মাঠে দেখেছি, মাঠে বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এটি যদি আরো অব্যাহত থাকে তাহলে পারে ফসলের কিন্তু ব্যাপক বিপর্যয় নেমে আসবে। এছাড়া আবহাওয়া পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, আজকে 26 তারিখ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত তাপমাত্রার যে পারদ, যেটি বিগত দিনে দেশে 45.3 ডিগ্রি সেলসিয়াস যেটি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, সেটি আসলে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি, সেখানে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং হৃদস্ট্রোকের বেশ কিছু রোগী ভর্তি হচ্ছে এবং সেখানে কিন্তু বেডের সংখ্যায় কিন্তু 2 থেকে 3 গুণ রোগী ভর্তি হচ্ছে। তারা কিন্তু বেড না পেয়ে বিভিন্ন ফ্লোরে এবং বাইরে যে আউটডোর রয়েছে সেখানে কিন্তু ভর্তি। এছাড়া কিন্তু প্রতিদিনে আউটডোরে 2 থেকে 300 রোগী ভর্তি হচ্ছে। আবহাওয়া পক্ষ থেকে আমাদেরকে আরো যেটি জানানো হয়েছে, সেটি কিন্তু আজকে থেকে আগামী 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা যেহেতু বাড়বে এবং সবাইকে ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানাচ্ছে এবং তাপমাত্রা যদি বৃষ্টি না হয়, তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু কোনো ক্রমে কমবে না। দিশা। সেলিম জানাচ্ছিলেন তাপপ্রবাহের খবর। ধন্যবাদ আপনাকে।